السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. যাবতীয় হামদ ও তারই প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ রহমতে আমরা রমাদানুল মুবারকে কয়েকটি কথা বলার জন্য উপস্থিত হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাগুলো বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বিষয়টা হলো কদরের গুরুত্ব, মর্যাদা সম্পর্কে দুই একটি কথা বলবো ইনশাআল্লাহ। ৯৭ নম্বর সূরা, সেটা হলো সূরাতুল কদর। এই কদর শব্দের অর্থ হচ্ছে সম্মানিত, মহামান্বিত। আর সব শব্দটি হলো ফার্সি। সেখানে আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদর বলেছেন সম্মানিত এবং মহামান্বিত রাত বা সম্মানিত রজনী, ভাগ্য রজনী যেটা আমরা বলি। তাহলে আরবিতে বলা হয় লাইলাতুল কদর, অর্থাৎ সম্মানিত, মহামান্বিত রজনী, রাত। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রাত্রিতে মহান স্রষ্টা, সারা বিশ্বের একমাত্র মহিয়ান গরিয়ান, যার হাতে রাজত্ব, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই কোরআনুল কারীম এই রাতেই নাজিল হয়। যিনি হচ্ছেন সারা জাহানের রব। সেই সারা জাহানের রব সমস্ত মানুষের জন্য, সমস্ত দুনিয়ার সকল কিছুর জন্য, মানব এবং দানবের জন্য হেদায়েতের একমাত্র কল্যাণকামী গ্রন্থ, কল্যাণময় দিন, এই দিনের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনুল কারীম এই রাতেই নাজিল হয়। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কদরের রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম অবতীর্ণ করেন। তাহলে যিনি সারা জাহানের জন্য হেদায়েত স্বরূপ, কল্যাণের জন্য মহাগ্রন্থ আল কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মানব জাতির জন্য হেদায়েত এবং সত্য মিথ্যার পার্থক্যকারী হিসাবে এই কোরআনুল কারীম অবতীর্ণ করা হয়েছে, যা সুস্পষ্ট নিদর্শন তার মধ্যে রয়েছে। আসুন না সেই রাত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন। এ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্ট এবং পূর্ণাঙ্গ একটি সূরা, সূরাতুল কদর অবতীর্ণ করেছেন। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নামেই শুরু করছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় উহা মহামান্বিত রাতে অবতীর্ণ করেছেন আল কোরআন। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
আপনি কি জানেন সে লাইলাতুল কদরটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার উত্তর দিয়ে দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। অবশ্যই লাইলাতুল কদরটা হচ্ছে হাজার মাস অপেক্ষা উত্তম, হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ। এখানে একটা হাজার সংখ্যা দিয়ে মানব জাতিকে বুঝাইছেন সেই যুগের মানুষেরা হাজারকে প্রাধান্য দিত। সেই মক্কা এবং মদিনার সে মধ্যপ্রাচ্যের লোকেরা অধিকাংশ হাজারকে প্রাধান্য দিত এবং বলতো আমরা শত ব্যবহার করি, হাজার ব্যবহার করি, লাখ ব্যবহার করি বোঝানোর জন্য। সেই সময় বলতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখান থেকেও এই কথাগুলো বললেন, তোমরা যে বলো হাজার, সে হাজার মাস অপেক্ষা এটা উত্তম। হাজার মাস ইবাদত করলে যা হবে তার থেকে উত্তম, হাজার মাস বন্দেগী করলে যা হবে তার থেকে এটা উত্তম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই রাতে কি হয়? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম। এই রাতে ফেরেশতা রুহুল আমিন অর্থাৎ জিবরিল আমিন সাথে আরো ফেরেশতা নেমে আসেন শান্তির বার্তা নিয়ে, শান্তির পয়গাম নিয়ে এই দুনিয়াতে আগমন করেন। যারা রাত্রে জাগরণ করে, ইবাদত করে, বন্দেগী করে তাদের জন্য শান্তি আর শান্তির পয়গাম শুনিয়ে দিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দুখান 44 নম্বর সূরা 2-3 নম্বর আয়াতে এখানে স্পষ্ট বলছেন, সেই ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন। এখানে শুরু করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অবশ্যই সেই নিশ্চয় আমি মহামান্বিত বরকতময় রজনীতে কোরআনুল কারীম অবতীর্ণ করেছি। তার বাস্তব রূপরেখা পূর্ণাঙ্গ সূরাতুল কদরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একের পর এক উল্লেখ করে দিয়েছেন। সেখানে কি বলছেন? সত্য এবং মিথ্যার পার্থক্যকারী সুস্পষ্ট নিদর্শন, যা মানুষের জন্য রয়েছে হেদায়েত এবং সত্য মিথ্যার পার্থক্য। সত্য মিথ্যার পার্থক্যকারী গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুল বাকারার 2 নম্বর সূরার 185 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই সে রমজান মাস যার মধ্যে আমি কোরআনুল কারীম অবতীর্ণ করেছি। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিলের মাস হলো রমজান মাস, আর রমজান মাসেই রয়েছে লাইলাতুল কদর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলছিলাম যে এখানে আমরা তিনটা বৈশিষ্ট্য পাইলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সূরাতুল কদরের মধ্যে তিনটা বৈশিষ্ট্য পেয়ে গেলাম। সেটা হলো, এক, এই রাত্রে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম অবতীর্ণ হয়। 2, এই রাত্র হাজার মাস অপেক্ষা উত্তম শ্রেষ্ঠ। 3, এই রাত্রে ফেরেশতা জিবরিল আমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে তার সকল ফেরেশতা নিয়ে পৃথিবীতে নেমে আসেন এবং শান্তির পয়গাম, শান্তির বার্তা ছড়িয়ে দেন। এমন কোন পর্যন্ত থাকেন? ফজর পর্যন্ত থাকেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এভাবেই এই রাতটায় মর্যাদা দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কদরের রাত্রে যদি কোনো ব্যক্তি জাগে, তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কোনো ব্যক্তি যদি লাইলাতুল কদরের জন্য লাইলাতুল কদরের রাত্রে ইবাদত বন্দেগী করে কাটিয়ে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্বের সকল গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সেখানে দেখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে রমজান মাসে এমন একটা রাত আছে যে রাতের মধ্যে কল্যাণ এবং বরকত রয়েছে। যে ব্যক্তি এই রাত থেকে বঞ্চিত হলো, সে সকল রহমত এবং কল্যাণ থেকে বঞ্চিত হলো। অতএব যে কোনো মূল্যে যে কোনো ভাবে চেষ্টা করতে হবে অবশ্যই যেন আমরা লাইলাতুল কদরে উপস্থিত হতে পারি এবং সেটা আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
অবশ্যই সেটাকে এ রাতটি আমরা যেন মূল্যায়ন করতে পারি। সেই রাতেই যেন আমরা জেগে থেকে যথাযথভাবে এই রাতটাকে মূল্যায়ন করি এবং আমরা যেন ইবাদত বন্দি করে কাটিয়ে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই মহামানিত রাত আমরা যখন জাগরণের মাধ্যমে যেন অর্জন করে নিতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে তৌফিক দান করুন। সে রাতের বিষয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে প্রত্যেক রমজানের শেষ দশকে বেজোড় রাত্রিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বেজোড় রাত্রিতেই জাগরণ করতেন এবং করতে উৎসাহ দিয়েছেন। সেই নির্দিষ্ট একটি রাত নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়ে দেওয়া হয়েছিল যে লাইলাতুল কদর কোন রাত, কোন সময়, তার বৈশিষ্ট্য, তার অনেক আলামত ইত্যাদি। সেই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে হোক তিনি ভুলে গিয়েছেন অথবা ভোলানো হয়েছে। সেই অবস্থায় আমরা উম্মতে মুহাম্মাদের উপরে শেষ দশকের বেজোড় রাত্রিতে অবশ্যই তলাশ করতে হবে, খুঁজতে হবে। সেটা হলো এই প্রত্যেক রমজানের শেষ দশক, সে 21, 23, 25, 27, 29 নির্দিষ্ট একদিনে আপনি ইবাদত বন্দেগী করবেন না, চেষ্টা করবেন 5টি রাতের মধ্যে কোনো একটি রাত্রে যদি হয়ে যায়, তাহলে আপনার ভাগ্যে যদি হয়ে যায়, তাহলে হাজার মাস অপেক্ষা উত্তম রাত আপনি পেয়ে গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়ে দিলেন। আসুন না আমরা চেষ্টা করব কদরের রাত 21, 23, 25, 27, 29 এভাবেই বেজোড় রজনীগুলো অর্জন করতে পারি, ইবাদত বন্দেগী করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। অবশ্যই সূরাতুল কদরে যে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, একটি সূরায় পূর্ণাঙ্গ বিবরণ দেওয়া হয়েছে কদরের রাতের। আসুন না আমরা বেশি বেশি তাওবা ইস্তেগফার করি এবং বেশি বেশি দরুদ ইব্রাহিম পড়ি, বেশি বেশি তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অথবা বলতে পারেন রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আরও বলতে পারেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এই কথাই বলছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদ্বয়। তারা বলছিলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া আল্লাহ রাসূল, আপনি বলুন সেই রাত্রে আমরা বেশি বেশি কি দোয়া করব। তিনি বলছিলেন, তোমরা বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাকে পছন্দ করো, অতএব আমাকে ক্ষমা করো। এইভাবে দোয়া করতে থাকবেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া আনতা খায়রুর রাহিমিন। ইয়া রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এভাবেই অনেক দোয়াগুলো মুখস্থ করে বারবার চেষ্টা করবেন, বারবার আবৃত্তি করবেন। না হলে যদি নাও পারেন, তা বিসমিল্লাহির রহমানির রহিম সহ 3বার ইখলাস 3বার পাঠ করবেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রাতেই আপনার পূর্ণাঙ্গ কোরআন তেলাওয়াত করলে যে নেকি পাইতেন, অবশ্যই আপনি সেটা পাবেন। আসুন না আমরা ছোট্ট ছোট্ট সূরাগুলো বারবার বেশি বেশি আবৃত্তি করি এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত বন্দেগী করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।